لا إله إلا أنت منان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم إني أسألك اللهم إني أسألك يا الله بأنك الواحد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تغفر لي ذنوبي إنك أنت الغفور الرحيم اللهم إني أسألك خيرها وخير ما جبلت عليه وأعوذ بك من شرها وشر ما جبلت عليه আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে শাওয়াল মাসের তৃতীয় জুমা 21তম দিবসে গত জুমার ন্যায় আবার আমাদের উপস্থিত করে দিলেন। আমরা সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিক। সম্মানিত উপস্থিতি, শাওয়াল মাসের আজকে হচ্ছে 21 তারিখ। যারা শাওয়ালের যে রোজা ছিল রাখতে পারেন না, রাখার যদি নিয়ত থাকে এখনও রাখার সুযোগ, এখনও 9 দিন রাখার সুযোগ আছে। যদি কেউ রাখতে চান তাহলে রাখবেন, তাহলে সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন। বাড়িতে যদি মা বোনেরা রাখতে চায় এখনও সময় আছে, তাদেরকেও আপনারা এটা রাখার জন্য তাদেরকে বলবেন। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে 14ই এপ্রিল, এই যে বাংলা নববর্ষ, পয়লা বৈশাখকে কেন্দ্র করে কিছু কুফরি কাজ আমাদের দেশে হয়। আমরা যারা ইমানদার মুসলমান, আখিরাতের প্রতি আমাদের যাদের বিশ্বাস আছে, আমরা যারা জান্নাতে যেতে চাই, কবর আযাব থেকে আমরা যারা বাঁচতে চাই, এক আল্লাহর প্রতি আমাদের যাদের বিশ্বাস আছে, আমাদের কি করণীয় এবং কি আমাদের বর্জন করতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে, এটা জাতিদেরকে আমাদের সতর্ক করতে হবে। এই পয়লা বৈশাখ বাংলা নববর্ষ নিয়ে আমাদের আজকে কোরআন এবং হাদিস থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আমরা শুনবো, যাতে আমরা ঈমান হারা হয়ে মৃত্যুবরণ না করি। কারণ আমাদের আখিরাতের জিন্দেগিটাই আসল জীবন। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন চিরস্থায়ী। এখন আমাদের এইগুলো আমরা যারা জানি না, অজানা সত্ত্বে অনেক কাজ আমাদের থেকে হয়, আমরা এইগুলো শুনবো, জানবো এবং এইগুলো আমাদের জীবনে মানার চেষ্টা করব। এই যে পয়লা বৈশাখ বাংলা নববর্ষের নামে দেখা যাচ্ছে আমাদের যে কাজগুলো করানো হয়, এটা একটা হিন্দুয়ানি কালচার। এটা কাদের কালচার? হিন্দুদের কর্মপদ্ধতি। হিন্দুদের কর্মপদ্ধতি, কুফরিমূলক কিছু কাজ আমাদের মুসলমানদের অসতর্কতাবশত আমাদেরকে দিয়ে তারা এগুলো করাইয়া এমন কাজ করায় যেই কাজ করলে ঈমান আর থাকে না। হিন্দুয়ানি কালচার, এটা কেন বললাম? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা মাঈদার 48 নম্বর আয়াতে বলেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আমি প্রত্যেককে, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা কর্মপদ্ধতি, শরীয়ত দিয়েছি। কি কাজ করতে হবে, কি কাজ করা যাবে না, প্রত্যেকটা জাতির জন্য একটা কর্মপদ্ধতি আছে।
তাহলে আমরা মুসলিম জাতি, আমাদেরও একটা কর্মপদ্ধতি, একটা শরিয়াত আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওই কর্মপদ্ধতি, ওই শরিয়াত মেনে আমাদের জীবনযাপন করতে হবে। কেমনে আমরা খাবো, কেমনে ঘুমাবো, কেমনে হাঁটা চলা, ওঠা বসা, পোশাক পরিচ্ছদ, হ্যাঁ, মানে প্রত্যেকটা কাজকর্ম কিভাবে করতে হবে, আমাদের ধর্মীয় উৎসবগুলো, আমাদের অনুষ্ঠানগুলো কোন পদ্ধতিতে করতে হবে, আমাদের ইসলামের শরিয়াত সেইটা বলে দিছে। তাহলে আমাদের কর্মপদ্ধতি আর বেধর্মীদের কর্মপদ্ধতি কি এক হবে? এক হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা জাতির কর্মপদ্ধতি আমি আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে দিয়েছি, শরিয়াত তোমাদেরকে দিয়েছি। এজন্য তাদের যে কালচারগুলা, এই নববর্ষের নামে, বাংলা নববর্ষের নামে, পয়লা বৈশাখের নামে আমাদের কুফরি কাজ কেমনে করে, আমরা আমাদের সন্তানেরা তাদের সাথে অংশগ্রহণ করে আমাদের ঈমানগুলো আমরা হারাই ফেলতেছি, আমরা বুঝতেছি না। তাদের কর্মপদ্ধতির সাথে আমাদের কর্মপদ্ধতি যাচ্ছে না, কিন্তু আমরা এটা না বুঝে করতেছি। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি বা যে জাতি বা যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য গ্রহণ করে, সেই জাতি বা সেই ব্যক্তি সেই জাতির দলভুক্ত হয়। এখন হিন্দুয়ানি যে সমস্ত কালচার আছে এই বৈশাখকে কেন্দ্র করে, আমরা যদি তাদের সাথে তালে তাল মিলিয়ে সেই কর্মপদ্ধতিতে অংশগ্রহণ করি, তাহলে তারাও যা, আমরাও তা। আর এই অবস্থায় যদি আমি মারা যাই, ওদের সাথে আমাদের হাসর হবে। কারণ তাদের কর্মপদ্ধতি অনুসরণ করে আমি যে সমস্ত কাজ করছি, এই অবস্থায় তওবা না করে আমি যদি মৃত্যুবরণ করি, তাহলে তারাও যেরকম জাহান্নামীদের কাতারে দাঁড়াবে কিয়ামতের ময়দানে, আমাকেও জাহান্নামীদের কাতারে দাঁড়াতে হবে। এই জন্য তাদের কর্মপদ্ধতির সাথে আমাদের কর্মপদ্ধতি এক না। এই জন্য নবীজি বারবার আমাদের সতর্ক করতেন। কয়েকটা হাদিস বললে আপনারা বুঝবেন যে নবীজি তাদের কোনো কাজের সাথে আমাদের কাজ যদি সাদৃশ্য হয়, নবীজি নিষেধ করছেন। যেরকম নবীজি বলছেন যে বেধর্মীরা দাড়ি কেটে ফেলে, মোষ লম্বা রাখে, মোষ বড় রাখে, তোমরা কি করবা, মোষ ছোট করবা, দাড়ি রাখবা। তার মানে তাদের কর্মের সাথে আমাদের কর্ম যাতে মিলে না যায়, নবীজি পৃথক করে দিয়েছেন। এজন্য আমাদের মুসলমানদের কর্মপদ্ধতি হচ্ছে, শরিয়াত হচ্ছে যে আমরা দাড়ি কি করব, ছোট করব, আমরা মোষ ছোট করব, দাড়ি লম্বা করব। আর বেধর্মীরা কি করে, দাড়ি কেটে ফেলে, মোষ রেখে দেয়। এই জন্য নবীজি বলেন তাদের সাথে এটা তোমাদের যাতে আমলটা মিলে না যায়, এই জন্য তোমরা এই কাজটা করবা। ইবাদতের ক্ষেত্রেও দেখেন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা সময় আল্লাহ তাআলা নামাজ হারাম করছেন না? কখন কখন? যখন সূর্য ওঠে, যখন সূর্য মাথার ঠিক উপরে থাকে, এবং যখন সূর্য ডোবে, এই 3টা সময় নামাজ কি হারাম। এই 3টা সময় নামাজ পড়া জায়েজ নাই। কি জন্য জায়েজ নাই? সূর্য যখন ওঠে হিন্দুরা সূর্যের পুজো করে না, তারা সিজদা দেয়, হ্যাঁ, সূর্যকে সিজদা করে। তাহলে ওদের সাথে আমাদের এই ইবাদতটা, এই সিজদাটা যাতে মিশে না যায়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় নামাজ আমাদের জন্য হারাম করে দিয়েছেন। তার মানে ওদের কাজের সাথে, হিন্দুদের কাজের সাথে, বেধর্মীদের কাজের সাথে মুসলমানদের কোনো কাজ একরকম হতে পারবে না, কোনো সাদৃশ্য গ্রহণ করা যাবে না। বিপরীত, তাদের পোশাক আশাকের সাথে যদি আমাদের পোশাক আশাক মিলে যায়, সাথে সাথে সেটা পরিবর্তন করে ফেলতে হবে, নিষেধ করা হয়েছে। কিন্তু আমরা এইটা করে ফেলি। এই যে আজকে দেখেন ধর্মীয় যখন আমাদের কোনো অনুষ্ঠান হয়, বিবাহ অনুষ্ঠান হয়, বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে বেধর্মীরা কি করে, গান বাজনা বাজাইয়া আনন্দ ভর্তি কইরা, হ্যাঁ, তারা সেইভাবে অনুষ্ঠানগুলো করে। তাদের দেখা দেখি এখন মুসলমানরা এগুলো করে। বিবাহ অনুষ্ঠানে বাদ্যযন্ত্র গান বাজনা না বাজাইলে যেন বিবাহ অসম্পূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে তাদের কর্মপদ্ধতির সাথে আমাদের কর্মপদ্ধতি মিশে যাচ্ছে। তাদের দেখা দেখি আমরা মুসলমানরা এইটা এখন করতেছি। এই জন্য এই অবস্থায় যদি আপনি মারা যান, তাদের সাথে আপনার হাসর উঠতে হবে। আমাদের একটু মুসলমানি অনুষ্ঠান হবে, সুন্নাতে খাতনা হবে, সেখানেও আমরা কি করি, বাদ্যযন্ত্র বাজায়া
তাদের মতো আমরা রং টং মাখাইয়া বিভিন্নভাবে আমরা অনুষ্ঠানগুলো করতেছি। এইগুলো আমরা এখন করতেছি, তাদের দেখা দেখি আমরা এখন জন্মদিন পালন করি। অথচ মুসলমানদের জন্য জন্মদিন এরকম পালন করা জায়েজ আছে? আমরা হ্যাপি বার্থডে বিভিন্নভাবে কেক কাইটা, মানে এটা কিন্তু বেধর্মীদের কালচার, বেধর্মীদের দেখা দেখি আমরা এইগুলো করতেছি। অথচ আপনি যদি মারা যান এই অবস্থায়, তওবা যদি আপনি না করেন মৃত্যুর আগে, তাদের সাথে আপনার হাসরের ময়দানে উঠতে হবে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা বেধর্মীদের কোনো সাদৃশ্য গ্রহণ করবা না, কোনো কাজ গ্রহণ করবা না। তোমাদের কর্মপদ্ধতি আলাদা, তাদের কর্মপদ্ধতি সম্পূর্ণ আলাদা। এই জন্য এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, রহমানের বান্দা তারা, আল্লাহর খাঁটি বান্দা তারা, যারা বেধর্মীদের কোনো উৎসবে অংশগ্রহণ তো দূরের কথা, কাছেও যায় না, তারা আল্লাহর খাঁটি বান্দা। আমরা বেধর্মীদের অনুষ্ঠানে যাওয়ার অর্থ হলো তাদেরকে আমরা সমর্থন করি, তাদের ওই কাজটাকে আমরা কি করি? সমর্থন করি, তাদের দল আমরা বাড়ি করি। আজকে দেখেন বেধর্মীদের যত অনুষ্ঠান আছে যেটা ইসলাম সাপোর্ট করে না, সমর্থন করে না, আমাদের মুসলমানের সংখ্যা সেখানে বেশি না কম? সেখানে যে আমরা তাদের কাজটাকে সমর্থন করে তাদের দল ভারী করে দিচ্ছি, অথচ আপনি যদি মারা যান ওদের কাতারে কিয়ামতের ময়দানে আপনার দাঁড়াইতে হবে। এজন্য এ ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকতে হবে যে তাদের ধর্মীয় কোনো উৎসবে কালচারে আমরা অংশগ্রহণ করব না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিষেধ। আর তাদের একটা কালচার, ধর্মীয় কালচার বলেন আর সামাজিক কালচার বলেন, সেটা হচ্ছে পয়লা বৈশাখ। এটা হচ্ছে তাদের একটা হিন্দুয়ানি কালচার, বেধর্মীদের একটা কালচার। এখানে কুফরিমূলক যে কাজগুলো হয় তার মধ্যে একটা হচ্ছে এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে এসো হে বৈশাখ নামে যে গান রবি ঠাকুর যেটা দিয়েছেন, যে মুছে যাক গ্লানি গুছে যাক ঝরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। এই যে আগুন যে পৃথিবীকে পবিত্র করতে পারে, এই ধারণা যারা অগ্নি পূজা করে তাদের। আমরা এখানে যারা এক আল্লাহর বিশ্বাসী, আমরা সবাই জানি এই পৃথিবীতে এমনকি আমাকে পবিত্র করার একজন ক্ষমতা রাখেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ এই ধরাকে, এই পৃথিবীকে, এমনকি আমাকেও পবিত্র করার ক্ষমতা নাই। তাহলে এই বৈশাখের মধ্যেও রবি ঠাকুর তাদের এই হিন্দুয়ানি যে কালচার প্রথা সেখানে ঢুকাই দিছে, আর আমরা মুসলমানরা সেইটা তালে তালে বলতেছি এবং সেই সাথে সাথে আমরা এটা করতেছি এবং বিশ্বাসও আমরা সেখানে রাখতেছি। ঈমান থাকলো কোথায়? এজন্য আগুন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন। তারা দেখেন যখন তাদের কেউ মারা যায় তখন এই যে আগুনে পুড়ায় না, আগুনে পুড়াইয়া কয় পাপ টাপ জীবন যা ছিল সব মুছে ধুয়ে পবিত্র করে স্বর্গে পাঠায় দিছে। এইটা কিন্তু তাদের একটা ধারণা, কিন্তু একজন মুসলমানের ধারণা কি এরকম? একজন মুসলমানের ধারণা এরকম না। একজন মুসলমানের ধারণা হচ্ছে আমার জীবনে যত পাপ রাশি আছে একজন ক্ষমা করতে পারেন, তিনি কে? তিনি যদি আমাকে পবিত্র না করেন, পৃথিবীর কোনো কেউ সাধ্য নাই যে আমার জীবনকে বা এই পৃথিবীকে পবিত্র করতে পারে। এই জন্য আমাদের আকীদাটা হচ্ছে এইখানে। 2 নাম্বার, এই বৈশাখকে কেন্দ্র করে কুফরিমূলক যে কাজ তারা 2 নম্বরে করে, সেটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা বের করে না? মঙ্গল শোভাযাত্রার উদ্দেশ্য 2টা। একটা হচ্ছে এই শোভাযাত্রার মাধ্যমে কল্যাণ কামনা করা, মানে মঙ্গল কামনা করা। 2 নাম্বার অশুভ শক্তি দূর করা। এই মঙ্গল শোভাযাত্রার অর্থ 2টা, মানে উদ্দেশ্য তাদের, যে আমরা এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে আমাদের জীবনে সমস্ত অকল্যাণ দূর করে আমরা কল্যাণ প্রার্থনা করি। আপনারা বলেন আমরা যারা ঈমান আনছি, কল্যাণ দেওয়ার মালিককে, অকল্যাণ থেকে দূর করার মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে সূরা ইউনূসের 107 নম্বর আয়াতে বলেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদি ওয়া হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমার জীবনে যদি অকল্যাণ দিই, দুনিয়ার কেউ নাই সেই অকল্যাণ থেকে তোমার জীবনে কল্যাণ দিতে পারে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার জীবনে কল্যাণ দিই, তা প্রতিরোধ করবে দুনিয়ার এমন কারোর ক্ষমতা
নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা আমার অনুগ্রহ দান করে, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ রহিম। অতএব কল্যাণ দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে যে কল্যাণ চাওয়া হয় আল্লাহকে বাদ দিয়ে, অতএব এটা সম্পূর্ণ একটা শিরকমূলক কাজ। এইটা আমরা নানা পেশা শ্রেণীর মানুষ সেখানে এই যাত্রা অংশগ্রহণ করে ঈমান আমল সব ক্ষয় আসতেছে, কিন্তু খবর নেই। নিষেধ করবে কে? বারণ দিবে কে? কেউ দিচ্ছে না। এই মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন এলিট শ্রেণীর যারা আছে সমাজে, হাই সোসাইটিতে যারা আছে, এই সমস্ত বিভিন্ন ভার্সিটিতে যারা আছে, এই মুসলমানেরা তারা সেখানে অংশগ্রহণ করে ঈমান আমল পাচ্ছে, কিন্তু এইগুলো বলার কেউ নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবীর পিছনে নবীজি বললেন, হে যুবক, আমি তোমাকে কিছু নসিহা করি, মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে তুমি আল্লাহর বিধিবিধান রক্ষা করবে, আল্লাহ তোমাকে রক্ষা করবে। তুমি আল্লাহর আদেশ নির্দেশ যখন পালন করবে, কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করবে। কঠিন মুহূর্তে তুমি আল্লাহকে খুশি করার জন্য কাজ করবে, তুমি সর্বদা আল্লাহকে কাছে পাবে। আপনি আল্লাহকে খুশি করার জন্য কাজ করবেন, সব সময় আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার সাথে সাথে, দোয়া করার সাথে সাথে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাবেন। যদি তোমার কোনো কিছু চাইতে হয় আল্লাহর কাছে চাবা, তোমার কোনো কিছু যদি প্রার্থনা করতে হয় আল্লাহর কাছে প্রার্থনা করবা। কেননা এই পৃথিবীতে সমস্ত মানুষ যদি তোমার উপকার করার চেষ্টা করে, তোমার উপকার ততটুকুন করতে পারবে যতটুকুন আল্লাহ চান। এই দুনিয়ায় যত মানুষ আছে সবাই যদি একতাবদ্ধ হয়ে তোমার ক্ষতি করার চেষ্টা করে, ততটুকুন ক্ষতি করতে পারবে যতটুকুন আল্লাহ চেয়েছেন। তার মানে সবাই যদি তোমার জীবন অকল্যাণ চায়, তোমার ততটুকুন অকল্যাণ হবে যতটুকুন আল্লাহ চেয়েছেন, আর তোমার উপকার ততটুকুন হবে যতটুকুন আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন। অতএব যদি কল্যাণ চাইতে হয়, চাবা কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি চাবা। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছাড়া অন্য কারোর কাছে তুমি কল্যাণ মঙ্গল কামনা করতে পারো না। যদি করো, এইটা কুফরি হবে, এটা শিরকের গুনাহ হবে, তোমার ঈমান থাকবে না। অতএব সমস্ত কল্যাণের মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। 2 নাম্বার, অশুভ শক্তি দূর করে। অথচ ইসলাম বলে যে রোগের কোনো সংক্রমণ নেই, সোয়াসে বলতে কিছু নেই, শুভ অশুভ বলতে কিছু নাই। শুভ আলামতই নবীজি বলেন আমার কাছে পছন্দনীয়। সাহাবারা বলেন শুভ আলামতটা কি? সেটা হচ্ছে ভালো কথা, উত্তম বাক্য, মানুষকে ভালো পজিটিভ কথা বলা, নেগেটিভ কথা না বলা, পজিটিভ কথাগুলো বলা, এইটাই হচ্ছে শুভ আলামত। মানুষকে দুঃসংবাদ না দেওয়া, সুসংবাদ দেওয়া বেশি বেশি করে। কিন্তু আমরা এইগুলো করি না। এই জন্য নবীজি এখানে বলেন যে শুভ অশুভ বলতে কিছু নাই। নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 মানুষকে বিনা হিসেবে জান্নাত দিবেন। তার মধ্যে যাদের মধ্যে ওই গুণটা আছে, যারা শুভ অশুভ মানে না, আল্লাহর উপর ভরসা করে চলে, এরকম ইমানদার মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 70,000কে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। অতএব শুভ অশুভ বলতে আমরা যখন ঈমান আনছি, আমরা এই কথা বলছি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ভালো মন্দ তাকদীরের উপর ঈমান আমরা আনছি। ঈমান আনার সাথে সাথে কথা বলছি যে আল্লাহ আমার জীবনে যাতে ভালো হয়, বা কল্যাণ হোক অকল্যাণ হোক, এই ভালো মন্দ তাকদীরের উপর আমরা কি করছি? বিশ্বাস করছি না? বিশ্বাস যদি না থাকে আমাদের ঈমানই তো নাই। এই যে পেঁচার ডাকে অনেকে অশুভ মনে করে, কুক ফাঁকি ডাকে না, এটা অশুভ মনে করে মানুষ, এটা কিন্তু কুফরি। আপনি যদি চিন্তা করেন আমার কোনো কাজে অশুভ মনে হচ্ছে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুক ওয়ালা তায়রা ইল্লা তায়রুক ওয়ালা ইলাহা গায়রুক। আল্লাহ, আপনার শুভ ছাড়া কোনো শুভ নাই, আপনার মঙ্গল ছাড়া কোনো মঙ্গল নাই। আল্লাহ, আপনার অকল্যাণ অশুভ ছাড়া কোনো অশুভ নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। আপনি যদি এইটা পড়েন, আপনার জীবনে কোনো অশুভই থাকবে না। আমরা তো যেগুলো আসল, যা মুখস্থ করার দরকার, যা দোয়া করার দরকার, সেইটা আমরা করি না। এইটা মুখস্থ করবেন। আপনার যদি কোনো বিষয় কনফিউশন হয় যে আমার জীবনে সম্ভবত এইটার কারণে এই অশুভগুলো আসতেছে, অকল্যাণ অমঙ্গল আমার জীবনে আসতেছে, প্রত্যেকে মুখস্থ করবেন আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুক ওয়ালা তায়রা ইল্লা তায়রুক ওয়ালা ইলাহা গায়রুক। এই যে আমরা অনেক সময় হাঁটি,
চলার পথে বা কোনো কাজে যাওয়ার পথে বাধা খাই, মুরব্বীরা আমাদের বলে এই কাজে যেও না, এই কাজ অশুভ হবে, এই কাজ সাকসেস হবে না, এরকম আমাদের মা চাচিরা নিষেধ করে। নবীজি বলেন তুমি কাজে যাওয়ার পথে বাধাগ্রস্ত হইলা আর অশুভ মনে করে ওই কাজটা যদি তুমি রেখে দাও, তুমি সরাসরি আল্লাহর সাথে শিরিক করলা। তোমার এই কনফিউশন দূর করার জন্য দোয়া পড়বা, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুক ওয়ালা তায়রা ইল্লা তায়রুক ওয়ালা ইলাহা গায়রুক। যদিও ধরেন আপনার মনে যদিও ধরে যে ওইটার মধ্যে অশুভ আছে, এইটা যদি আপনি পড়েন কোনো অশুভ থাকবে না, ওই কাজের মধ্যে আপনি আরো সাকসেস হবেন। এই জন্য নবীজি বলতেন যে শুভ অশুভ, সুলক্ষণ কুলক্ষণ বলতে কিছু নাই। অশুভ যদি কোনো কিছুর মধ্যে থাকে, তিনটা জিনিসের মধ্যে আছে, নাই যদি থাকে তিনটা জিনিসের মধ্যে আছে। একটা আছে আপনার ঘরের স্ত্রীর মধ্যে আছে অশুভ, নবীজি বলেন নাই যদি থাকে তিনটা জিনিসের মধ্যে আছে। একটা আছে স্ত্রীর মধ্যে, আর একটা আছে আপনার ঘরের মধ্যে, আর একটা হচ্ছে আপনার ঘোড়ার মধ্যে, মানে ঘোড়া। এই তিনটা জিনিসের মধ্যে অশুভ আছে। এই জন্য যদি থাকে, নবীজি বলছেন নাই যদি থাকে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটা দোয়া শিখিয়েছেন যে আপনি যখন নতুন বিবাহ করেন, আপনার স্ত্রীকে যখন আপনি ঘরে আনেন, অথবা আপনি একটা চাকরানিকে ঘরে আনলেন, অথবা আপনি একটা বাহন কিনলেন, একটা ঘোড়া কিনলেন, এমনকি আপনি একটা বাড়ি করলেন, এই বাড়ি করে স্ত্রী ঘরে এনে আপনার ঘরের জন্য যদি নতুন ঘর করে আপনি যদি পড়েন, আবু দাউদ শরীফ হাদিসের মধ্যে আসছে যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জুবিলাত আলাই ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জুবিলাত আলাই। আল্লাহ, এই যে আমি আমার স্ত্রীকে যে ঘরে আনছি, এর মধ্যে যত কল্যাণ আছে আল্লাহ আপনি সমস্ত কল্যাণ আমার জীবনে দান করেন। আল্লাহ, এর মধ্যে যত অকল্যাণ আছে সমস্ত অকল্যাণ আপনি দূর করে দেন। আপনি যদি আপনার স্ত্রীকে ঘরে এনে এই দোয়া পড়েন, আপনার স্ত্রীর মধ্যে যদিও কোনো অশুভ অকল্যাণ থাকে, যতদিন আপনার ওই ঘরে বসবাস করবে কোনো অকল্যাণ থাকবে না। আপনি নতুন ঘর দিয়েছেন, আমাদেরকে দিয়ে দোয়া করান নতুন ঘর দিয়ে, যেহেতু নবীজি বলছেন যদি অশুভ থাকে তিনটা জিনিসের মধ্যে আছে, তাহলে আপনি এই দোয়া বললে স্ত্রীর অশুভ কেটে যাবে। আপনি নতুন ঘর দিয়েছেন, ঘর দিয়ে অন্তত এই কথা আপনি বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জুবিলাত আলাই ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জুবিলাত আলাই। আপনি একটা বাহন কিনছেন, একটা গাড়ি কিনছেন, একটা গরু কিনছেন, আপনি যদি চিন্তা করেন এই সমস্ত বস্তুর মধ্য থেকে আমি অশুভ অলক্ষণ কুলক্ষণ এইগুলো দূর করব, অমঙ্গল দূর করব, আপনি তাকে স্পর্শ করে এই দোয়া করেন। এই দোয়া করলে তার মধ্যে অকল্যাণ অমঙ্গল অশুভ যদি কিছুও থাকে আল্লাহ রাব্বুল আলামিন সব দূর করে দিবেন। এটা মুখস্থ করবেন, প্রত্যেকে মুখস্থ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জুবিলাত আলাই ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জুবিলাত আলাই। যারা বিয়ে করে স্ত্রীর কাছে যে আপনারা এটা পড়েন নাই, আজকে যে এটা পড়বেন, যতদিন স্ত্রী আপনার ঘরে থাকবে ততদিন কোনো অকল্যাণ আসবে না। আপনি নতুন ঘর দিয়েছেন, ঘরে যে আপনি এটা পড়েন। আপনি নতুন একটা বাহন কিনছেন, বাহন কিনে আপনি এই দোয়াটা আজকে যে পড়বেন, দেখবেন ওই বাহনের মধ্যে আল্লাহ সমস্ত অশুভ অকল্যাণ অমঙ্গল সব দূর করে দিবেন। তাহলে এই কাজটা তারা, এই মঙ্গল শোভাযাত্রার যে উদ্দেশ্য বলছিলাম সেটা হচ্ছে মঙ্গল প্রার্থনা করা, আর একটা আছে অশুভ দূর করা। এটা সমস্ত কুফরিমূলক কাজ। এরপরে 3 নম্বরে তারা রমনার বটমূলে নারী পুরুষের অবাধ মিলামেশা পয়লা বৈশাখকে কেন্দ্র করে। এটা কি ইসলামে সমর্থন করে? নারী পুরুষের অবাধ মিলামেশা, খোলামেলা মিলামেশা, এইটা অবাধ মিলামেশা, এইটা কিন্তু তারা করে। এরপরে পান্থা ইলিশের আয়োজন আছে না নাই? সব কিছু হিন্দুয়ানি কালচার, আমাদের মুসলমানেরা এদের সাথে কোনো সম্পর্ক না, এইগুলো সব আমাদের বর্জন করতে হবে। এরপরে লাল আঁচড়ের সাদা শাড়ি পরে, পয়লা বৈশাখের শাড়ি পরে আমাদের মেয়েরা, আমাদের বোনেরা, মুসলিম সমাজের মেয়েরা এই নববর্ষ উপলক্ষে তারা লাল আঁচলের সারা শাড়ি পরে বের করবে। তাদের দেখা যাচ্ছে তাদের শরীয়তের যেটা দেখানো নিষেধ ছিল, যে অংশগুলো শরীরের দেখানো নিষেধ ছিল, এই শাড়ি পরার মাধ্যমে খোলামেলাভাবে তারা এইগুলা করতেছে। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি 2 শ্রেণীর মানুষ জাহান্নামী, এদেরকে আমি এখনো দেখি নাই। 2 শ্রেণীর মানুষ জাহান্নামী, তার মধ্যে 1 শ্রেণীর হচ্ছে পুরুষেরা যাদের হাতে চাবুক থাকবে,
আর চাবুকটা হবে আপনার গরুর লেজের মতো, গরুর লেজের মতো চাবুক থাকবে। এই চাবুক নিয়ে তারা মানুষকে প্রহার করবে, মানুষকে পিটাবে। এরকম শ্রেণীর মানুষ যদি শেষ জামানায় আসবে, যে চাবুক থাকবে গরুর লেজের মতো, ওই চাবুক দিয়ে মানুষকে প্রহার করবে, এরা জাহান্নামী। আর 2 নাম্বার, ওই মহিলা যে পোশাক পরে, পোশাক পরার পরেও তার শরীরগুলো দেখা যায়, অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। নবীজি বলেন এরা জান্নাতে সুঘ্রাণও পাবে না, অথচ জান্নাতে সুঘ্রাণ 500 বছর দূর থেকে পাওয়া যায়। চিন্তা করছেন? তাহলে আমাদের আত্মীয় স্বজন, আমাদের আপনজন, পরিবারের এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে লাল আঁচড়ের সাদা শাড়ি যদি পরতে চায়, আপনি নিষেধ করবেন, তুমি জান্নাতের সুঘ্রাণ পাবা না। তোমার শরীরের অংশ যদি দেখা যায়, পুরুষেরা দেখে, জান্নাতের সুঘ্রাণ পাবা না, অথচ জান্নাতের সুঘ্রাণ 500 বছর দূর থেকেও পাওয়া যাবে। এটা আমাদের নিষেধ করতে হবে। এরপরে শরীরে তারা ট্যাটু আঁকাবে, দেখবেন এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে উল্কি আঁকায়, অথচ আল্লাহ এবং আল্লাহ রসুল এদেরকে অভিশাপ দিয়েছেন, প্রচুর অভিশাপ দিয়েছেন। আল্লাহ এবং আল্লাহ রসুল যদি অভিশাপ দেয়, আমরা মায়ের, পিতার, উস্তাদের, হুজুরের অভিশাপের ভয় করি, যে যদি বদদোয়া দেয়। তা স্বয়ং আপনার স্রষ্টা আল্লাহ, আপনি যে উল্কি আঁকান, ট্যাটু আঁকান, বিভিন্ন আমাদের ছেলেমেয়েরা এখন এইগুলো করে। আমাদের মুসলিম সমাজের ছেলেমেয়েরা এগুলো এখন ট্যাটু আঁকায়, শরীরে উল্কি আঁকাচ্ছে বিভিন্ন। নবীজি বলেন যারা উল্কি আঁকায়, দাঁত ফাঁকা করে, পরচুল ব্যবহার করে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরা তো জান্নাতে যাবে না, আল্লাহ এবং আল্লাহর রাসূল এদেরকে অভিশাপ দিয়েছেন। তা আল্লাহ এবং আল্লাহ রসুল যদি অভিশাপ দেয়, আপনার কপালে আর কি আছে আপনি বলেন? এজন্য এই ট্যাটু উল্কির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা বিভিন্ন দেখাচ্ছে মিডিয়ার মাধ্যমে যারা ওই বেধর্মী, তাদের ট্যাটু আঁকানো দেখে দেখে আমাদের ছেলেমেয়েরা এইগুলো করে। খবরদার ভাই, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আপনি যদি এই কাজ করেন, ওরা কিয়ামতের ময়দানে যে জাহান্নামে যাবে, আপনি একই সাথে ওই কাজ করার কারণে তাদের সাথে। এরপরে দেখবেন এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে বিভিন্ন মুখোশ, বাঘের মুখোশ, ভাল্লুকের বিভিন্ন মুখোশ পরে মানুষ যায় না দলে দলে, এইগুলো এই যাত্রার মধ্যে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, ও মানুষ আমি তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করছি, আকার আকৃতি দিয়েছি, আর তুমি বিভিন্ন মুখোশ লাগাইয়া ওই বানর হতে যাচ্ছ, ওই বাঘ হইতে যাচ্ছ, কুকুর হইতে যাচ্ছ, বিভিন্ন তোমার ফেসটাকে তুমি পরিবর্তন করতে যাচ্ছ। অথচ মানুষ কত সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানালাম, তবে কত সুন্দর চক্ষু দিলাম, কথা বলা শক্তি দিলাম, জিহ্বা দিলাম, হাত দিলাম, পা দিলাম, কত সুন্দর বডি ফিটনেস দিলাম। তাকাইয়া দেখো অন্য অন্য পশুর মতো যদি তোমাকে বানাতাম, তোমাকে যদি কুকুরের আকৃতি দিতাম, তোমার কি অবস্থা হইতো? কিন্তু আমরা কিন্তু এইগুলো করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাকে বানিয়েছেন। এই প্রেক্ষিতে আয়াতের একটা ঘটনা আপনাদেরকে বলি, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত সুন্দর করে বানিয়েছেন। খলিফা মনসুরের আমলে তার ঊর্ধ্বতন একজন কর্মকর্তা তার স্ত্রীকে খুব ভালোবাসতেন। ভালোবেসে তিনি রোমান্টিক মুহূর্তে এক সময় বলতেছেন, তুমি যদি চাঁদের মতো সুন্দর না হও, তাহলে তোমাকে আমি 3 তালাক দিয়ে দেব। ফজরের আগেই তোমার তালাক হয়ে যাবে। সকলের মাথায় চিন্তা, আলেমদের কাছে ফতোয়া নিল, ছোট্ট কথা শেখার জন্য বলছি, ছোট্ট কথা। সবাই ফতোয়া দিল, মানুষ তো চাঁদের চেয়ে সুন্দর হওয়া, ওরকম সুন্দর হওয়া সম্ভব না। এই জন্য সবাই ফতোয়া দিয়ে দিল যে তোমার স্ত্রীর তালাক হয়ে গেছে। সেই জামানার বিখ্যাত আলেম ছিলেন আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন আপনার স্ত্রী তালাক হয় নাই কেন? তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এ, এই কুরআনুল কারীমে সূরা 3-এর 4 নম্বর আয়াতে বলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি এই যত সৃষ্টি মাখলুক আছে সবচাইতে সুন্দর করে বানাইছি মানুষ তোমাকে। অতএব চাঁদের থেকেও মানুষ কি বেশি সুন্দর, এইটা আল্লাহ প্রমাণ করে। অতএব চাঁদের থেকেও মানুষ বেশি সুন্দর, অতএব আপনার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর, আল্লাহ সেটা প্রমাণ করে। অতএব আপনার স্ত্রী কি হয় নাই? তালাক হয় নাই। তা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদের বানালেন, আমরা বিভিন্ন মুখোশ পরে আমরা কি করি? আমাদের চেহারা বিকৃত করতে চাই। অথচ যারা চেহারা বিকৃত করে তাদের কত কঠিন শাস্তি, একটা জুমাই শুধু আপনাদেরকে আমি শোনাইছি, যে যারা আল্লাহর এই সৃষ্টি পরিবর্তন করতে চায়,
এজন্য আমাদের ছেলে মেয়েকে এই বৈশাখকে কেন্দ্র করে কোনো মুখোশ কিনে আপনার যেন চেহারা বিকৃত না করে। কোনো ছেলে মেয়ে আপনি শখের বশত চিন্তা করে দিলেন একটা বাঘের মুখোশ কিনে দে, এরকম আমরা করি কিন্তু শখের বশত, বাচ্চারা চাই এটা আমরা দিয়ে দিই, কিন্তু মুসলমান খবরদার এটা করতে পারে না। এই জন্য আমরা এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে যে সমস্ত হিন্দুয়ানি প্রথা আছে, কালচার আছে, যতটুকু আমরা শুনলাম এইগুলো আমাদের বর্জন করে আল্লাহ তাআলা আমাদের ঈমান বাঁচানোর তৌফিক দান করুক। আমরা বলি আমিন।